পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম জাআলাল্লাহুল কাবাতা বাইতাল হারাম কিয়ামা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহ সম্মানিত কাবাকে মানুষের আবাসস্থল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদখানা নির্মাণ করেছেন সে মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত রেখেছেন, যে ঘরের সম্বন্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন? এই প্রশ্নের জবাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বললেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন মসজিদখানা প্রতিষ্ঠা করলেন? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে লাগলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল মসজিদে আকসা শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা শরীফ তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটি মসজিদের মধ্যে কত বছরের পার্থক্য ছিল? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই মসজিদের মধ্যে পার্থক্য ছিল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই খানায়ে কাবা তথা মসজিদুল হারাম শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন, এবং যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আরো 40 বছর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে কি? মসজিদ হচ্ছে কি? খানায়ে কাবা, মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল মাসজিদুল বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মসজিদ তৈরি করলেন, মুসলমানদের যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে তারা যেন পরিবার তাওয়াফের উদ্দেশ্য বের হয় তথা হজ পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদের হারামের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? এই হাদিসখানা কত সত্যই বলেছিলাম। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানায়ে কাবার মধ্যে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যাদের ক্ষমতা হয়েছে, যারা খানায়ে কাবার মধ্যে যাবেন, হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, আপনারা ওই জায়গার মধ্যে গেলে বেশি বেশি করে কাজা নামাজ আদায় করবেন। কি নামাজ? কাজা নামাজগুলো আদায় করে নেবেন। তাহলে আপনার 1 রাকাতের বদলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগের মধ্যে যখন সবাই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন, ওই মুহূর্তের মধ্যে একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যবর্তী অবস্থায় মনে মনে এরাদা করতে লাগলেন, আমি যদি খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম, কোন দিকে? জোরে বলবেন, কথা বলবেন, কোন দিকে? খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম। তখন আমার রাসূল নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল, যাও যাও, আমার রাসূল নামাজ শেষ হওয়ার আগে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলে দাও, আমার রাসূল যদি মন চায় এই মুহূর্তের মধ্যে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল আর দেরি করলেন না, সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থায় জিবরিল চলে আসলেন। আর জিবরিল চলে আসার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের বাসনা আল্লাহ শুনতে পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, এই নামাজরত অবস্থায় আপনি খানায়ে কাবার দিকে ফিরে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর থেকে খানায়ে কাবার দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈদুল ফিতরের নামাজ আদায় করে, ঈদুল আজহার নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, সালাতুত তাহাজ্জুদ আদায় করে, এভাবে করে জানাজার নামাজ পর্যন্ত আদায় করে সব নামাজ আদায় হয় খানায়ে কাবার দিকে ফিরে। কথা বলে ঠিক কিনা? এরপরে এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন, এই মসজিদের মধ্যে মানুষের কোনো ভয় থাকে না। এই খানায়ে কাবার পাশে গেলে তখন আর কারো ভয় থাকে না। কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি ওই খানায়ে কাবার সামনে গিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবার সামনে গিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তার মনের হাজতগুলোকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে কোনো পশু পাখি যদি খানায়ে কাবার পাশে চলে আসে, ওই জায়গার মধ্যে ওই পশু পাখিকে হত্যা করা হারাম হয়ে যায়। আর এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন হারামভাবে ঘোষণা দিয়েছেন, তার একটি মাত্র কারণ হচ্ছে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নামলের 91 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতি হারামাহা লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে এই নগরের প্রতিপালকের ইবাদত করতে হুকুম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এই ইবাদতের, এই প্রতিপালকের ইবাদতের হুকুম দেওয়া হয়েছে এই নগরীতে। এরপরে সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত করেছেন। এরপরে এখানে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে তার জন্য সবকিছু। আর আমাকে আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে নির্দেশ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসীরকারগণ বলেন, এখানে হারামাহা নিষিদ্ধ করেছে, এই শহরের মধ্যে কোনো রক্তপাত, কোনো মারামারি করা যাবে না, এই শহরের মধ্যে কোনো উৎপীড়ন করা যাবে না, এই শহরের মধ্যে কোনো ঘাস কাটা যাবে না, এই শহরের মধ্যে কোনো বিষয়ে মক্কা শরীফের বৈশিষ্ট্য রয়েছে। এই শহরের মধ্যে আল্লাহর মেহমানগণ তথা খানায়ে কাবার মধ্যে গিয়ে তাওয়াফ করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবাকে মসজিদে হারামকে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে অসংখ্য নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে অসংখ্য ফেরেশতারা নামাজ আদায় করেছেন। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। এই জায়গার মধ্যে তাবিঈন, তবে
কামিল, যত বড় বড় ইমামরা ছিল, যত বড় বড় মুহাদ্দিসরা ছিল, যত বড় বড় মুস্তাহিদগণ ছিলেন, প্রত্যেকে ওই খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করেছেন, প্রত্যেকে খানায়ে কাবার মধ্যে ইবাদত করেছেন। সেই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু ইলাল কাবাতিল ইবাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকে, কোনো ইবাদতের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। কোন ব্যক্তি যদি খানায়ে কাবার দিকে মহব্বতের নজরে তাকিয়ে থাকে, তাহলে ওই নজরখানায় ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি খানায়ে কাবার দিকে মায়ের নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, তাহলে তার অন্তর যত বড়ই পাষাণ হোক না কেন, তার অন্তরের মধ্যে যত বড় পাথর থাকুক না কেন, সেই ব্যক্তির চোখের মধ্যে অটোমেটিক পানি চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই খানায়ে কাবার মধ্যে একটি হাজরে আসওয়াদ রয়েছে, যে কালো হাজরে আসওয়াদ এখন হাজী সাহেবরা জমা দেয়, কথা বলেছে কিনা? এই খানায়ে কাবার পাশে যে হাজরে আসওয়াদ রয়েছে, এই পাথর কালো হওয়ার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাজরে আসওয়াদ, তোমার রং এত কালো কেন? তোমার এত কালো হওয়ার কারণ কি? তুমি তো জান্নাতের মধ্যে একখানা জান্নাতি টুকরা ছিলা, জান্নাতের পাথর ছিলা, তুমি কেন এমন কালো হয়ে গেলা? তখন ওই হাজরে আসওয়াদ জবাব দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে যখন সৃষ্টি করা হলো, আমি হাজরে আসওয়াদের রং ছিল দুধের চাইতে অধিক সাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ছিল? দুধের চাইতে অধিক সাদা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খানায়ে কাবার সাথে লাগিয়ে দিলেন, যখন ওই আমাকে খানায়ে কাবার সাথে লাগানোর সাথে সাথে যখন আল্লাহর নেককার বান্দাগণ, আল্লাহর বান্দাগণ যে মুহূর্তের মধ্যে আমি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করতে লাগে, তখন ওই চুম্বনের ফলের সাথে সাথে আমি তাদের গুনাহগুলোকে আমি চুম্বকের মতো চুষে নিই, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এ হাজরে আসওয়াদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন বান্দারা আমাকে চুম্বন করে তাদের গুনাহগুলো আমি এমন ভাবে টেনে নেই, সাথে সাথে তাদেরকে মাসুম বেগুনাহ নিষ্পাপ বানিয়ে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এভাবে বান্দার গুনাহগুলো টানতে টানতে আমি হাজরে আসওয়াদ আজকে সাদা থেকে কালো হয়ে গেলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্যারা হাজরিন, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে কেন এত দামি করেছেন, যে খানায়ে কাবার পাশে অসংখ্য নবী রাসূলগণের কবর শরীফ রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলছেন, এই মসজিদের পাশে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মসজিদের চতুর্দিকে খানায়ে কাবার চতুর্পাশে 300 নবী রাসূলগণের নবীগণের কবর শরীফ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যকার স্থানে যেখানে রুকনে ইয়ামানি রয়েছে, যারা খানায়ে কাবা তাওয়াফ করেছেন তারা জানেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ যে পাথরখানা রয়েছে তার মধ্যবর্তী স্থানে, ওই স্থানের মধ্যে 70 জন নবী রাসূলগণের কবর শরীফ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে খানায়ে কাবার হাতিমে কাবা শরীফের মধ্যে বাইতুল্লাহ শরীফের যে অংশ বিশেষ রয়েছে, সেই অংশ বিশেষের মধ্যে যে স্থানের মধ্যে মিজাবে রহমত রয়েছে, কি রয়েছে? মিজাবে রহমত রয়েছে। সেই মিজাবে রহমতের নিচে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে উনার আম্মা জান হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে তথা মসজিদে হারামের পাশে একটা কবরস্থান
যে কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা শরীফ। কি শরীফ? জান্নাতুল মুআল্লা শরীফ। যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে যারা হজ করতে যায় এবং ওইখানের স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদেরকে জান্নাতুল মুআল্লার মধ্যে খবর দেওয়া হয়। এই জান্নাতুল মুআল্লার মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই জান্নাতুল মুআল্লা শরীফ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নেককার বান্দাকে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? ৭০,০০০ বান্দাকে, যারা নেককার বান্দা তাদেরকে উঠানো হবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ৭০,০০০ ব্যক্তিগণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটি পাওয়ার দিবেন। কি দিবেন? পাওয়ার দিবেন, একটি শক্তি দিবেন। কিয়ামতের ময়দানে ওই ৭০,০০০ ব্যক্তিকে, প্রত্যেকজনকে, একজনকে ৭০,০০০ যারা গুনাহগার বান্দা রয়েছে একজনের ৭০,০০০ বান্দাদের জন্য সুপারিশ করবেন। যে বলুন সুবহানাল্লাহ। যারা সুপারিশ করার দেরি আল্লাহ জান্নাত দিতে দেবে হবে না? যে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মসজিদে হারাম শরীফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারাম শরীফের কথা আল্লাহ বলেছেন ১৫ নম্বর পারার শুরু দিয়ে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীকে মেরাজ রজনীতে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে হারামের কথা সেখান থেকে এসেছে, তথা বোঝা যায় মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ বানিয়ে দিলেন, যেখানে গিয়ে বান্দা ইবাদত করতে পারবে। আর যেখানে গিয়ে বান্দা যখন ইবাদত করবে সাথে সাথে বান্দার দোয়া ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেককে জীবনে একবার হজ করতে হবে। অবশ্যই আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারাই আল্লাহর ঘর